যদি আপনি শুনেন যে বাসায় কেউ আসবে, কোনো একজন মেহমান আসবে, তখন যদি আপনি প্রিপারেশন নিয়ে রান্নাবাড়া করেন, এরপর যদি রান্নার শেষে শুনেন সেই মানুষটা আসবে না, তাহলে আপনার কেমন হবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালের নাস্তা শেষ করে আজকে সকালে মুরগি রান্না করেছি। গতকাল রাতে রান্না করেছিলাম। এরপর শুনতে পারি যে ননাস আর ননাসের ছেলে আসবে। খুশিতে মুরগি রান্না করছিলাম সকালবেলা। চিন্তা করছি রাতে রান্না করলে বাসি হয়ে যাবে, তাই সকালেই রান্না করব ইলেকট্রিক চুলাতে। তো সব কিছু উঠে তাড়াতাড়ি গুছালাম। মাংস ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে রান্না করব, রান্নাও করেছিলাম। রান্না করার শেষ মুহূর্তে আপু ফোন দিয়ে বলছে, মানে আমার ননাস ফোন দিয়ে বলছে যে আজকে নাকি আসবে না, তার হাজবেন্ড খুব অসুস্থ। তো কেমন জানি লেগেছিল আমার ব্যাপারটা, আমারও খুব খারাপ লেগেছিল। এক অসুস্থ সে, তারপর আপুও আসবে না, তার জন্য মুরগি রান্না করলাম। আর আমার ননাসের ছেলেটা খুব পছন্দ করে। সব মিলে কত মন দিয়ে রান্নার চেষ্টা করলাম যে তারা আসবে। পরবর্তীতে যখন শুনি তারা আসবে না, খুব খারাপ লেগেছিল। যাই হোক, আমার মতো কে কে এরকম একটা সিচুয়েশনে পড়েছেন, বাসায় মেহমান আসার কথা শুনে রান্নাবাড়া করেছেন, পরবর্তীতে দেখেছেন যে মেহমান আসেনি। তো যাই হোক, আমি আজকে কিন্তু মুরগি রান্না করছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটা সেই কক মুরগি। আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম ওই ভিডিওতেই মুরগিগুলো ছিল, ওইখান থেকে একটি মুরগি আমি রান্না করছিলাম। কারা কারা আমার মতো এইভাবে রান্না করেন? আমি এইভাবে রান্না করি, অন্যভাবেও রান্না করি, অনেকভাবেই আমার এই মুরগি রান্নার রেসিপি দেওয়া আছে। আজকে আমি এইভাবেই নর্মালভাবেই রান্না করেছি। আজকের মুরগিটা যে আমি রান্না করেছি, এইটা কিন্তু অনেকক্ষণ অনেক সময় নিয়ে আমি শুধু কষিয়েছিলাম। পানি প্রথমত দেইনি, শুধু মাংসের পানি যেগুলো বের হয়েছিল ওগুলো দিয়ে সুন্দরভাবে আমি কষিয়েছিলাম। আমি চেয়েছিলাম মাংসের গায়ে যে পানিগুলো থাকে ওই পানি দিয়ে আজকের মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব, তাহলে হয় কি টেস্টটা খুব ভালো আসে। আর যদি কেউ একটু ঝোল খেতে চান, তাহলে পরবর্তীতে পানি অ্যাড করে ঝোল ঝোল খেতে পারেন, যেমনটা আমিও করেছিলাম। কিন্তু আমার উচিত ছিল ভাজা ভাজা করার, মানে ঝোলটা না যেন হয় এরকম। সমস্যা নেই, পরবর্তীতে মুরগি রান্না করলে সে ভাজা ভাজাই করব। দেখতে পাচ্ছেন আমার মুরগির রান্না প্রায় শেষ পর্যায়ে। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।